ঢাকার ভিতরে জনপ্রতি 40 টাকা করে ঘুরে আসলাম এই সুন্দর একটি জায়গা থেকে, যেটা কিনা আপনার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে সুন্দর একটা ডেটের একটা জায়গা হবে এবং ঘোরার একটা জায়গা হবে। সামনে যেহেতু ঈদের মধ্যে কিন্তু আপনার ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন জনপ্রতি মাত্র 40 টাকা করে। আমি চলে গেলাম এই সুন্দর একটি জায়গায়, লাখ লাখ টাকার টিকিট না কেটে কিন্তু মাত্র অল্প টাকা দিয়ে কিন্তু প্লেন দেখার সুযোগ হলো এবং সবাই মিলে কিন্তু অনেক মজা করলাম এখানে। তো চলুন পুরো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। ভিডিওর মাঝখানে কিন্তু আমি বলে দেবো অ্যাড্রেস কোথায় এবং কোথায় আপনার যেতে হবে। এই জায়গাটা কিন্তু আপনারা কম বেশি সবাই চিনেন, যারা উত্তরাবাসী আছে তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো মতো চিনেন। এই জায়গাটা বলা হয় প্রিয়াঙ্কা হাউজিং বা প্রিয়াঙ্কা রানওয়ে সিটি, অনেক নামে মানুষ চিনে। কিন্তু আপনারা যদি রিক্সাওয়ালাকে বলেন যে আপনারা হলো রানওয়ে দেখতে যাবেন, মানে প্লেন দেখতে যাবেন, তাহলে কিন্তু ওনারা এখানে নিয়ে আসবে। আর এখানে কিন্তু দুইটা স্পট আছে, একটা হলো আপনার রানওয়ে ডিরেক্ট যেখানে সরাসরি আপনার প্লেন উপর থেকে আসতে দেখবেন, এবং আরেকটা দেখবেন হলো প্লেন পাশ থেকে আসছে। ওটা যদি আপনি বলেন রানওয়ে বটতলা, তাহলে কিন্তু আপনি এইখানে চলে আসবেন। এবং এখানে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়, অনেক মজার ভেলপুরি, আচার, আর হলো ফুচকা এবং ঝালমুড়িটা আমার কাছে বেস্ট। আমি কিন্তু এখানে ঝালমুড়ি খেতে এত দূর থেকে এখানে আসি, এবং মেট্রো হলো হওয়ার কারণে কিন্তু এখন এই জায়গাটা কিন্তু অনেক কাছে হয়ে গেছে, এত কিন্তু লেট হয় না এখানে আসার জন্য। এখানে অনেকগুলো ফুচকা এবং ঝালমুড়ির দোকান পেয়ে যাবেন, কিন্তু এই মামার ফুচকা এবং ঝালমুড়িটা আমার কাছে বেস্ট লাগে। ফুচকা বলবো না, মূলত ঝালমুড়িটা অনেক বেস্ট লাগে, মানে একদম সুন্দর করে কালো জিরা মশলা দিয়ে ইউজ করে এখানে জিনিসটা বানায়, আমার কাছে অনেক ইয়াম্মি লাগে। এবং প্লেট ছিল মাত্র 20 টাকা করে, এবং খেতে খেতে বসতে বসতে দেখবেন যে আপনার পিছন দিয়ে অনেকগুলো প্লেন ল্যান্ড করছে এবং হলো প্লেন উঠছে। আপনি এই পাশ থেকে বসেই কিন্তু দেখতে পারবেন যে প্লেন হলো উপরে যাচ্ছে, প্লেন হলো নিচে যাচ্ছে। আরেকটা পাশ আছে, এটা একটু পরে নিয়ে যাচ্ছে। আগে এখানে আমরা মজার ফুচকাটা খেয়ে নিই। এখানে ফুচকাটা কিন্তু অনেক মজা, এবং এই সিটে যখন আপনারা বসবেন এখানে কিন্তু বসার সুন্দর জায়গা আছে। আরেকটা যেটা একদম রানওয়ে যে জায়গাটা, মূলত ওই জায়গাটা কিন্তু একদম রাস্তার মধ্যে পড়ে, তো তাই এত বেশি কমফোর্টেবল লাগে না। তাই আমি সবসময় এই জায়গাটা এসে এখানে ফুচকা খাই এবং পাশ থেকে প্লেন ওরা দেখি, ভিডিও করতে পারবেন, সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। এবং এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটা 20 টাকার একটা রিক্সা ভাড়া করলে কিন্তু আপনার সামনেই পড়ে যায় ওই মেন রোডটা, মানে যেটার উপর দিয়ে প্লেন আপনার মাথার উপর দিয়ে যাবে। এবং ওইটা কিন্তু আপনার চাইলে হাইটেও যেতে পারেন, হাঁটার জন্য কিন্তু আমাদের মাত্র 5 মিনিট খরচ হবে, মানে 5 মিনিটের মধ্যে আপনি হেঁটে চলে যেতে পারবেন। যদি মনে করেন যে হাঁটবেন না, তাহলে কিন্তু 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু ওই সামনে চলে যেতে পারবেন। এখানে ঝালমুড়িটা এত বেশি লাগে, উপর দিয়ে যে ওনারা পেঁয়াজ দিয়ে দেয়, এটা জিনিসটা আমার কাছে বেশি মজা লাগে। এবং ঝালমুড়ি খেতে খেতে দেখবেন যে দেশ বিদেশি অনেকগুলো প্লেন হলো ল্যান্ড করছে, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেকের সামর্থ্য নেই প্লেনে ওঠার জন্য, আমাদের মতো গরিব মানুষদের জন্য কিন্তু এইটা একদম বেস্ট একটা জায়গা প্লেন দেখার জন্য। বিশেষ করে কিন্তু বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই জায়গাটা। এই জায়গাটা অনেক সুন্দর, দেখুন প্লেন পিছন দিকটা আরেকটা আসতেছিল, মানে খেতে খেতে আপনারা দেখবেন যে একটু পর প্লেন ল্যান্ড করছে। আপনারা কিন্তু মোবাইল অ্যাপে দেখতে পারেন যে কখন কোন প্লেনটা ল্যান্ড করবে। আর বিকালের যে দিকে যদি আপনার বেশি আসেন, মানে বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি একটা দিক থাকে, ওই দিকে সময় যদি বেশি আসেন, তাহলে কিন্তু দেখবেন কি ওই সময়টা বেশি প্লেন ল্যান্ড করে। হ্যাঁ, ওই টাইমটা হলো বেশি প্লেন হয়, দুপুরবেলা এরকম প্লেন ল্যান্ড হয় না। এখানে দুপুরে ঘুরতে আসে না, অনেক রোদ ছিল তখন, বাজছিল 6টা সামথিং, বাট তখনও সেদিন এত রোদ ছিল 6টা বাজার পরেও। এরপর কিন্তু আমরা 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু সেকেন্ড স্পটে চলে আসতাম, এবং সেকেন্ড স্পটে কিন্তু মানুষের ভিড় অনেক বেশি। সামনে যে নেটের জায়গাটা দেখছেন, এইখানে কিন্তু হলো এয়ারপোর্ট। এইখানে কিন্তু সারি সারিবদ্ধভাবে প্লেন সুন্দর করে রাখা আছে, মানুষ কিন্তু উকি দিয়ে সেই প্লেনগুলোকে দেখছে। ছোট থেকে বড় সকল বয়সের মানুষ কিন্তু এখানে আসে, ছেলেদের মেয়েদের নিয়ে, এবং হলো অনেকে ঘুরতে আসে, অনেক তারা ফ্যামিলিদের নিয়ে আসে, সবাই কিন্তু এখানে আসে। এবং এই সাইডটা যেটা দেখছেন পিছনের সাইডটা, এখান থেকে মূলত হলো প্লেনগুলো আসে। এখানে হলো খালি জায়গা, সিগন্যালের জায়গাটা, এখান থেকে হলো প্লেনটা উড়ে এসে কিন্তু সামনে ল্যান্ড করে। দেখুন সামনে কিন্তু একটা প্লেন চলে আসছে, এটা কিন্তু বিশাল সাইজের একটা প্লেন ছিল। এখানে আপনার ছোট থেকে বড় সব প্লেন দেখতে পারবেন। ভিডিওতে কিন্তু প্লেনগুলো অনেক ছোট লাগতে পারে, কিন্তু সামনাসামনি যখন দেখবেন মনে হবে যে ঠিক আপনার মাথার উপর দিয়ে মনে হয় প্লেনটা চলে গেল। আমার কাছে খুবই ভালো লাগছে, প্লেনটা স্পিডটা কত বেশি ছিল, আর সামনে থেকে দেখতে লাগে মনে হয় অনেক কাছাকাছি। যেহেতু আমি ঠিকানাটা বলে দিচ্ছি, আপনার হলো উত্তরবাসী তারা তো চিনেনি জায়গাটা কোথায়। উত্তরে যে কোনো জায়গা থেকে আপনারা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন এখানে নাম বললে। এবং হলো যারা হলো উত্তরার বাইরে আছেন, তারা কিন্তু মেট্রো রেল দিয়ে উত্তরা সেন্টারে চলে আসবেন। উত্তরা সেন্টার থেকে কিন্তু মাত্র 70 টাকা ভাড়া দিয়ে, রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন, এবং সেই রিক্সায় কিন্তু আপনার 5 থেকে 6 জন বসতে পারবেন। তাই ভেবে দেখুন আপনার খরচ কত কম লাগতে পারে। আমার মেট্রো রেলের খরচ পড়েছে মাত্র 20 টাকা, এবং হলো রিক্সা ভাড়া পড়েছে পার পার্সন 20 টাকা করে, এবং এত কম খরচে আমরা এখানে চলে আসলাম। তো ঘোরার পরে আমরা হলো উত্তরা সেন্টারের দিকে একটা আইল্যান্ডের মতো একটা জায়গা আছে, যেখানে কিনা কায়াকিং করা যায়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু আমরাও ভেলপুরি এবং ঝালমুড়ি খেয়েছিলাম। এখানেও মজা মজা ভেলপুরি ঝালমুড়ি পাওয়া যায়, ওইটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।